কবুল করে নেন। আমরা কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাদার এই পবিত্র জালসার মাহফিল যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এগিয়ে আসুন। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ নবী আমার দুনিয়ার বুকে বাপজি কত বছর বেঁচে ছিল মনে আছে বাপ আপনাদের কারো? একটু জোরে বলো। 63 বছর। আল্লাহ রাসূল বাপজি মাত্র 63 বছর বেঁচে ছিলেন দুনিয়ায়। এই 63 বছরের জিন্দেগির মধ্যে থেকে নবী আমার মাত্র বাপজি 23 বছর ইমানের মেহনত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কত বছর বললাম? 23 বছর। মানুষের কাছে যাদেরকে বাপজি তাবলীগ বলা হয়, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ মনে হয় তাবলীগ ভালোই জোর আছে। আমি মসজিদে দেখলাম যারা খাদিম হিসাবে ছিলেন, মানুষের যারা বাপজি মেহমানদারি করা ছিলেন, তাদের খাবার পরিবেশন করা দেখি বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ এখানে তাবলীগে কালচার ভালোই আছে। বহু জায়গায় এই তাবলীগকে বাপজি মসজিদে পর্যন্ত ঢুকতে দেয় না। কথা ঠিক না বেশি কথা বলো? অনেক জায়গায় যেতে দেয় না। বলে ভাই এই তাবলীগ তো সেই তাবলীগ নয়। আমার বিশ্বনবী যে তাবলীগ করেছিলেন ওটা মুসলিমদের কাছে, মুসলিমদের কাছে তো যায়নি। আর আপনারা তাবলীগ করছেন মুসলমানদের কাছে। এই যুক্তি খাড়া করে না অনেকে। এই কথা বাপজি বাস্তব কথা। যে তাবলীগ রাসূলুল্লাহ করেছিলেন এই তাবলীগ বাপজি বর্তমানের তাবলীগ নয়। এটা আমিও তাদের সাথে একমত। কিন্তু বর্তমান যে তাবলীগটা বাপজি চলছে এটা ইসলাহ তাবলীগ বলা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সংশোধন করা তাবলীগ। এখানে আমরা অনেক বাপজি ভাই রয়েছে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার অনেকে বাপজি জুম্মা পড়ি, আবার অনেকে জুম্মাও পড়ে না, বছরকার 2 ঈদের নামাজ পড়ে। এরকম লোক আছে কি নাই ভাই একটু কথা বলে? এরকম লোক বেশি মনে হয় আছে। অথচ বাপজি নামাজি বেনামাজি সবাইকে যদি বলা হয় আচ্ছা ভাই বলেন তো অজু নামাজ পড়তে গেলে অজু করা লাগে, আর অজু করতে গেলে বাপজি পানি দিয়ে অজু বানায় আমরা। আচ্ছা বলেন যদি পানি না পাওয়া যায় তাহলে কি করে অজু করতে হয় একটু কথা বলে? তায়াম্মাম বলা হয়েছে। আরে তায়াম্মাম কিন্তু বাপজি কাদা দেওয়া হয় না, মাটি দেওয়া হয়, শুকনো মাটি কিংবা ধুলে। যারা তাবলীগে যাননি, আলেম ওলামার সাথে বেশি উঠা বসা হয়তো করেননি, মাদ্রাসায় পড়েননি, সেসব মুসলমান এখানে অনেক আছে। যদি বলা হয় যে আপনি ধুলো দিয়ে কিংবা মাটি দিয়ে যে তায়াম্মাম করতে হয় একটু দেখান তো, পারবেন ভাই সবাই? তায়াম্মাম আমরা জানি যে অজু করতে গেলে তায়াম্মাম দরকার, পানি না পানি। কিন্তু আপনাকে মাটি কিংবা ধুলি যদি দেওয়া হয়, আমার মনে হয় 100টা মুসলমানের মধ্যে 98 জনা দেখাতে পারবে না। কোন নিয়মে করতে হয় এটা জানে না। সে যদি না জানে যে তায়াম্মামের নিয়ম কেমন কি করে করা লাগে, দেখা যাবে বাপজি সে 1 পদরা ধুলি নিয়ে আসবে, ও জানে যে 1 পদরা পানি লাগে। তো তাহলে প্রথমে দেখা যাবে যে হাতের কবজি পর্যন্ত পানি দিয়ে ধোয়, ও আবার ধুলিয়ে দিয়ে আপনার নাড়বে। তারপর পানি 3 বার কুলি করতে হয়, তাহলে তো বাপজি ওকে 3 মুঠ ধুলে লাগবে মুখে ভরা। ও যারা জানে না তারা ভাববে মনে হয় এভাবেই করা লাগে। বাপজি এইসব শিক্ষাগুলো বর্তমান তাবলীগে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ আছি ফরজ গোসল পর্যন্ত বাপজি অনেকেই জানি না, আর ছেলে 9 ছেলের আব্বা হয়ে গেছে। কিছু মনে করবে না, গোপনে কারোর সঙ্গে আলোচনা করে যে ভাই গোসল ফরজের নিয়ম কি রে, অনেকেই জানি না, অথচ মুসলমান। বাপজি দিনের দাওয়াত নবীর রাসূলরা বাপজি তারা দিয়েছিলেন মানুষের মাধ্যমে। অনেক হাদিসে বাপজি এসেছে পাখির মারফত নবীরা দিনের দাওয়াত পৌঁছাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। পাখির মারফতে কিভাবে? আমি আপনাদের কাছে একটু নবী সুলাইমান আলাইহিস সম্পর্কে কিছু কথা আলোচনা করে আমার বক্তব্য ইনশাআল্লাহ ইতি টানব।
কোরআন শরীফে 114টা সূরা আছে। কথা বললাম বাপ, 114টা সূরা। আরে 114টা সূরার মধ্যে সারা পৃথিবীতে বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র কোরআনে 25টা নবী রাসূলের নাম আছে। বলুন আলহামদুলিল্লাহ। কথা বললাম ভাই, কোরআনে নাম 25টা নবী রাসূলের নাম। এই 25টা নবী রাসূলের নাম আলোচনা করতে গিয়ে নবী সুলাইমান আর ওনার আব্বার কথা বাদ দিয়ে একটা আয়াতই লিখেছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি দাউদ নবী আলাইহিস সালাম আর ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম, হিকমত, জ্ঞান দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এত জ্ঞান দান করেছিলেন। কিতাবে এসেছে বাপজি নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কি এক হবে বাপ? কোনোদিনই এক হবে না। নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান হাজার হাজার কোটি গুণে বাপজি নবী রাসূলের জ্ঞান বেশি সাধারণ মানুষের চেয়ে। কিতাবে লিখেছে আমি নবী দাউদ সুলাইমানকে এত ইলম দান করেছিলাম। হাদিসে বাপজি এসেছে হযরতে দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দিয়েছিলেন, সে মুজিজা উনি লোহাতে হাত দিলি লোহাকে আগুন দিয়ে তাতাতে হতো না। সে যত কুইন্টালি লোহা হোক না কেন, উনি লোহাতে এমনি করে হাত দিয়ে লোহাকে এভাবে টানতে আর আটার মতো বাপজি নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ওনার যা ইচ্ছা তাই বানাতে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন তার সন্তান সুলাইমানকে আমি অনেক ইলম দান করেছিলাম। কেমন? কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম, কোরআন শরীফে বাপজি এসেছে আর অন্য কিতাবে এসেছে যে সুলাইমান আলাইহিস সালামের তখন বয়স ছিল মাত্র বাপজি 4 বছর। কেউ বলেছেন 4.5 বছর। আমি আরেকটু বলি, নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 250-300 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। এত লম্বা জিন্দেগি তারা পেত। তাহলে সেই তার মোকাবিলায় 4 থেকে 4.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট বাচ্চা। নবী সুলাইমান বাড়ির পাশে রাস্তা ধারে খেলা করছিলেন। আরো তার প্রতিবেশী কয়েকটা ছেলে ছিল, বন্ধু। সুলাইমান আলাইহিস সালাম খেলা করতে করতে হঠাৎ করে সুলাইমান দেখলেন দুটো মেয়েতে বাপজি একটা বাচ্চা কোলে করে নিয়ে তারা দুজনাই বাচ্চাটাকে নিয়ে ঝগড়া করতে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলে মেয়ে দুটো ঝগড়া করতে করতে আব্বার ঘরের দিকে গেল। আবার সুলাইমান খেলা শুরু করলেন। বেশ কিছুক্ষণ পর খেলাধুলা করতে করতে আবার দেখলে যেই মেয়ে দুটো বাপজি ওনার আব্বা দাউদ নবীর কাছে গিয়েছিলেন, ওই মেয়ে দুটো তারা ঝগড়া করতে করতে নয়, ফিরে আসার পথে সুলাইমান দেখলেন একটা মেয়ে বাচ্চা কোলে করে নিয়ে আদর করছে, চুমা দিচ্ছে, মহব্বত করছে, হাসছে। আর আরেকটা মেয়ে, যেই মেয়েটা বাপজি বাচ্চা কোলে নাই, সেই মেয়েটাকে দেখছে বাপজি সে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান, উনি মনে মনে চিন্তা করলেন, ওগো মাওলা, আমি আব্বার কাছে দেখেছি মানুষ কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না, হাসতে হাসতে ফিরে আসে। ঝগড়া করতে করতে গেলে ঝগড়া করতে করতে ফিরে আসে না, তারা আনন্দ করতে করতে আসে। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, একটা কাঁদছে আর একটা হাসছে, ব্যাপারটা কি? ছোট্ট ছেলে সুলাইমান, 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান তার বয়স। যে মেয়েটা কাঁদছিল সেই মেয়েটার সামনে গিয়ে বলে, মা তোমরা দুজনেই দাঁড়াও। দুটো মেয়েই দাঁড়িয়ে গেল। যে বাচ্চা নিয়ে হাসছিল সেও তো দাঁড়িয়েছে, যে কাঁদছিল সেও দাঁড়িয়েছে। সুলাইমান কাঁদা মেয়েটাকে ডাকতে বলছেন, ওগো মা, আমি আব্বার দরবার থেকে কাঁদতে কাঁদতে আমার এই জীবনে প্রথম দেখলাম আপনাকে আসতে।
ওই মেয়েটা হাসছে আর তুমি কাঁদছো, ব্যাপারটা কি? মা বলল, সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলেছিল, এই বেটা, তোর নাম কি? সুলাইমান আস্তে করে বলেন, আমার নাম সুলাইমান। বলে, এই দাউদ নবী তোর কে হয়? ওকে চিনিস? সুলাইমান বললেন, উনি আমার আব্বাজান হয়, আমি ওনাকে চিনি, আমি ওনারই সন্তান। বলে, সুলাইমান শোন, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারেনি, তাই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকাল আমি তোর আব্বার হাতখানাকে ধরে, কলারটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর আব্বার বিরুদ্ধে আমি বিচার দিয়ে দেব। যাহাতে বাপকে বিচার দিব বলেছেন ওই মেয়েটা, সুলাইমান আলাইহিস সালামের দু চোখের কোনা দিয়ে বাপকে পানি ঝরতে লাগলো। সুলাইমান জানতে, উনি ওনার আব্বার মুখ থেকে শুনেছিলেন কিয়ামতের ময়দান খুব কঠিন ভয়ঙ্কর। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, ওগো মা, আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি কেন বিচার দিবা? মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তোমার সামনে আমার কথাটা বলে কোনো লাভ হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মা, যদি আমার সামনে যদি কথাটা বলো, আমি যদি তোমার একটু লাভ করে দিতে পারি বলো। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই মেয়েটা জাহাজে বাচ্চা নিয়ে বলে, হ্যাঁ, ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা বাচ্চার সুলাইমান। সুলাইমান বলেছিল, রে মা, তাহলে তোমার বাচ্চা তুমি আটার কোলে কেন? বলে, বেটা, ওই কারণে তুই বলেছে আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দিয়ে দেব। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা, এই বাচ্চাটা তোমার, তুমি মেয়েটার কোলে কেন কেন বলো? বলে, সুলাইমান, ওই বাচ্চাটা আমি নিয়ে রাস্তা নিয়ে চলে যাচ্ছিলাম, মরুভূমির ময়দান পানি দিতে 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 আমার শরীরখানা ক্লান্ত হয়ে গিয়েছিল। ওরে সুলাইমান, আমি একটা গাছের ছায়া তলে আমি শুয়ে গিয়েছিলাম, বাচ্চাটা পাশে রেখে বাচ্চাটা ঘুমে গিয়েছিল, আমিও ঘুমে গিয়েছিলাম। ঘুম থেকে জাগার পর দেখলাম ওই মেয়েটা পাশে আমার শুয়েছিল। ওরে সুলাইমান, আমি আমার সন্তানকে যখন আমি ডান হাত দিয়ে ধরলাম, ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আমার কলিজার টুকরা ছেলেটার বাম হাতখানা মেয়েটা ধরলাম। আমি ডাক দিয়ে বলেছিলাম, তুমি আমার ছেলে কেন ধরলে? তুমি বলো। ওই মেয়েটা বলেছিল, আমার ছেলে কেন তুমি ধরলে বলো। ওরে সুলাইমান, আমাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ঝামেলা কোনো মতে মিটানো সম্ভব হলো না। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন, এভাবে ঝামেলা করে আমাদের শুনে নাও, মীমাংসা আসবে না। আমাদের দেশের সবচেয়ে বড় নেতা, বড় নবী রাসূল হযরত দাউদ নবী আলাইহিস সালাম। ওরে বোন, চলো আমরা দুজন আগে ওই নবীর কাছে বিচার দিয়ে দেব। আমার মনে হয় দাউদ নবী বিচার করে দেব, আমরা বিচার মেনে নেব। ওরে বাবা সুলাইমান, আমরা দুজনায় চলে গেলাম। মেয়েটা তোমার আব্বার কাছে এমন করে অভিনয় করে কান্না করেছিল, রে বাবা, তোমার আব্বা অভিনয় কান্না ধরতে পারে নাই। ওরে সুলাইমান, শুনে না, আমার বাচ্চাটা ওই মেয়েটার পাওনা করে দিয়েছে, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। সুলাইমান ডাক দিয়ে বলে, মা গো, তোমাকে অনুরোধ করে বলে আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেবে নাও। এই মা শোনো, আমি গিয়ে যদি আব্বার কাছে গিয়ে বলি, আব্বা বিচারটা দ্বিতীয়বার করে দাও, বলো তোমরা মানবে কে নাও? যে মেয়েটা বাপ দিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা বলেছিল, সুলাইমান, আমি অবশ্যই মেনে নেব। আর যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল,
মেয়েটা বলে সুলাইমান আমি তোমার আব্বার দ্বিতীয়বার বিচারটা আমি মানতে রাজি আছি। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত দুখানা ধরে বাপ যে টানতে 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 নিয়ে গিয়াও দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপ যে নিয়ে যাচ্ছে। এইদিকে দাউদ নবী আলাইহিস সালাম তিনি তাকে দেখলেন বাবা যে মেয়ে দুটোর আমি বিচার করে দিয়েছিলাম ওই মেয়ে দুটোকে বাপজি বাচ্চা সুলাইমান হাত দুখানা ধরে কেন টেনে নিয়ে আসছে। দাউদ নবী মনে মনে ভাবলেন মাওলা আমার মনে হয় আমার বেচার মধ্যে মনে হয় কোনো গড়বড় হয়ে গিয়েছে। হযরতে সুলাইমান মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমি গিয়ে যদি আব্বাকে বলি আব্বা আপনি বিচারটা ন্যায্য করতে পারেন নাই তাহলে আমার আব্বার সম্মানের হানি হয়ে যাবে। সুলাইমান চিন্তা করলেন আমি ডাইরেক্টে কথা বলবো না। হযরতে সুলাইমান কাছে যাওয়ার পর বাবা হাত উঠানে এইভাবে আপনার উঁচু করে ধরার পর বলেছিলেন ওগো আব্বা জান আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছিলেন? বলে হ্যাঁ বাবা। ওগো আব্বা জান আপনি বিচারটা আপনি অর্ডার করে নেন আপনি ফিরিয়ে নেন এবং আব্বা চিন্তা ভাবনা করে আপনি দ্বিতীয়বার বিচারটা একটু করে দেখিয়ে দেন। দাউদ নবী আলাইহিস সালাম কথাটা শোনার পর উনি মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ এই বিচারের বিকল্প তো রাস্তা আমি চিন্তা করে খুঁজে পারছি না। দাউদ নবী মনে মনে ভাবলেন আল্লাহ আমার সুলাইমান যখন মেয়ে দুটোকে টেনে নিয়ে এসেছে আমার দরবারে আমার মনে হয় সুলাইমান হয়তো ন্যায্য বিচার করতে পারবে আমি বিচার করব না। দাউদ নবী বললেন বাবা সুলাইমান আমি আমার বিচার করে নিলাম। ওরে সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে আমি হুকুম করলাম সুলাইমান তুমি দয়া করে মেয়ে দুটোর সামনে এই বিচারটা করে তুমি দেখিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসছেন ডাক দিয়ে বলছেন ওগো আব্বা এই বিচার আমি করব? বলে হ্যাঁ। বলে বাবা তুমি করো আমি বিচার করব না। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বললেন ওগো মা আমার আব্বা বিচার করবে না আমাকে বিচার করার কথা বলেছে আমি যদি বিচার করি তাহলে সে বিচার কি তুমি মানবা? ওরা দুজনাতে বাপজি চিৎকার করে বলেছিল বেটা সুলাইমান তুমি যেইভাবে বিচার করবা সেইভাবে বিচার আমরা মেনে নেব। সুলাইমান আলাইহিস সালাম যে মেয়েটার কোলে বাপজি বাচ্চা ছিল সেই মেয়েটার কাছে হাত বাড়িয়ে বলল মা তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা নিলে দাউদ নবী আলাইহিস সালাম তিনি বসে বসে দেখছেন দেখি ছোট্ট বাচ্চা ছেলে কেমন করে বিচার করে। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা হাতে নেওয়ার পর দাউদ নবীকে বলেন আব্বা বাচ্চাটা আপনি ধরুন। সুলাইমানের কাছ থেকে বাপজি বাচ্চাটা ধরে নিলেন। হযরতে সুলাইমান বাপজি আর কোনো কথা বলেন নাই। দাউদ নবীকে বাচ্চা দিয়ে বাপজি সোজা দৌড়ে বাড়ি দিকে চলে গেলেন। সুলাইমানের আব্বা মনে মনে চিন্তা করলেন মাওলা আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা ভুল হয়েছে আমি কেনই বা হুকুম করলাম। সুলাইমান বিচার না করে বাড়ির দিকে দৌড়ে পালিয়ে গেল। হযরতে দাউদ নবী বারবার বাপজি তাকিয়েছে আর এইদিকে মেয়ে দুটো বাপজি বারবার বাপজি বাড়ির দিকে তাকাতেছে কেন সুলাইমান আসে নাই। দাউদ নবী দেখলেন সুলাইমান বেশ কিছুক্ষণ পর হাতে করে বাপজি একটা ধারানো হোসেন হাতে করে নিয়ে বাপজি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে। দাউদ নবী চিন্তায় চিন্তিত হয়ে গেলেন মনে মনে ভাবলেন মাওলা আমার ছোট ছেলে সুলাইমান বাচ্চা মনে হয় হোসাখানা নিয়ে এসে বাচ্চাটাকে জবাই করে দেবে আর যদি বাচ্চাটাকে যদি জবাই করে দেয় কিয়ামতের ময়দানে আমার সুলাইমান কোনোদিন জান্নাত যেতে পারবে না। আমি কেনই বা হুকুম দিলাম। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দেখছেন তার বাপের কপাল দিয়ে বাপ ঘাম বেরোচ্ছে। হযরতে সুলাইমান কাছে এসে বলেন আব্বা চিন্তা করবেন না আপনি বাচ্চাটা আমাকে দেন। এই মেয়েটা বলেছে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে বিচার দিবে। ওগো আব্বা তুমি নাকি ন্যায্য বিচার করতে পারো নাই আমি তোমার সন্তান
এদের দুজনার সামনে বাচ্চাটাকে আমি ন্যায্য বিচার করে দেখে দেব। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা হাতে নিলেন, নেয়ার পর ওই মেয়া দুটোর সামনে বাপ যে ফাঁকা জায়গায় পরিষ্কার মাটিতে বাপে শুয়ে দিলেন। ওই মেয়া দুটোর দিকে লক্ষ্য করে প্রথম মেয়াটাকে ডাক দিয়ে বলেছিল, মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলে তোমার কোলটা ভরে যাবে, মেয়াটার কোলটা খালি হবে। বলে হ্যাঁ। আবার এই বাচ্চাটা তোমাকে না দিয়ে দিত, মেয়াটাকে দিলে তার কোল ভরে যাবে, তোমার কোলটা খালি হয়ে যাবে। ওগো মা, তাহলে ন্যায্যতে বিচার করা হবে না? বলে নাও। ওগো মা, আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই হোসেখানা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে আমি বেঁধে দিয়ে ফড় ফড় করে ফেড়ে ফেলবো, অর্ধেকটা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, ন্যায্য বিচার হয়ে যাবে সমান সমান। বলো এই বিচারটা তোমরা মানবে কে? নাও। মেয়া দুটোর মধ্যে যেই মেয়েটা ভাবছি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল বাড়ি, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওয়াদা করে দিল আমি মেনে নিব তোমার বিচার। হযরত সুলাইমান বাপকে হোসেখানা বেঁধে দিও, টান মারতে যাবে। আর যে মেয়েটা বাপকে বিচার দিব বলেছিল, ওই দ্বিতীয় মেয়েটা সুলাইমানের দৌড়ে গিয়ে বাপকে পা দুখানা জোরে জোরে বলেছিল, ওরে সুলাইমান, আমি শুনে না তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছে রে বাবা, আমি তোমার বিরুদ্ধে আর তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব না, দয়া করে আমার ছেলেকে তুমি জবাই তুমি করো না। সুলাইমান বললেন, ওগো মা, তুমি তো বলেছো আব্বারে কি ন্যায্য বিচার করে দিতে পারেন, আর তুমি বারণ করছো জবাই করো না। বলে না বাবা, আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি, আমি জানি আমার ছেলের অর্ধেকটা নিতে গেলে আমার ছেলে আর জিন্দা থাকবে না, শেষ হয়ে যাবে। ওরে বাবা, জবাই না করে পুরো টাইমে থেকে দিয়ে দাও, আর কোনো বাধা করবো না আমি তোমাদের বিরুদ্ধে। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপকে হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে হাতে করে তুলে যেই মেয়েটা জবাই করতে বারণ করলো, ওই মেয়েটার কোলে বাপজি বাচ্চাটা দিয়ে দাউদ নবীকে বললেন, আব্বা আপনি যে প্রথম মেয়েটাকে বাচ্চা দিয়েছিলেন এই বিচারটা ন্যায্য হয়েছিল না, প্রকৃতি এই মেয়েটারই বাচ্চা। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, ছোট্ট একটা বাচ্চা ছেলের বাপজি বিচার দেখে ডাক দিয়ে বলল, বেটা তুই বুঝলি কি করে? বলে আব্বা, এই প্রথমকার মেয়েটা বলেছিল আমি জবাই করে বাচ্চা নিতে রাজি আছি, ও জানে এ ছেলে বাঁচলি কি আর মরলি কি, এই জন্য অর্ধেকটা জবাই করে চেয়েছিল। আর এই মেয়েটা জানে যে আমার ছেলে প্রকৃত বাচ্চা, অর্ধেকটা নিতে গেলে ছেলে আর জিন্দা থাকবে না। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এই সেই নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি এত জ্ঞানী ছিলেন। আল্লাহ বলছেন শুধু আমি তাকে জ্ঞানী বানিয়েছিলাম তা নয়, জ্ঞানীর সাথে হাতে তাকে আমি নবী, তার সাথে হাতে গোটা পৃথিবীর তাকে আমি বাদশা বানিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এখানে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন যারা ইসলামিক ইতিহাস যারা পড়াশোনা করে, ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় যে গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টে বাদশা ছিল যারা গোটা পৃথিবীকে বাপজি তারা শাসন করেছিল। এই 4টে বাদশার মধ্যে 2টো বাদশা ছিল বাপজি বেঈমান, আর 2টো বাদশা ছিল ইমানদার। যারা 2টো বেঈমান বাদশা ছিল গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল, তার মধ্যে থেকে বাপজি প্রথম নাম্বার যে বেঈমান বাদশা, তার নাম কিতাবে এসেছে বাপজি বখতে নাসার। ইতিহাসে পাওয়া যায় এ বেটা গোটা পৃথিবীর বেঈমান বাদশা, গোটা পৃথিবী বাপজি সে দাদাগিরি চালিয়েছিল। আর দ্বিতীয় যে বাপজি আরেকটা বেঈমান বাদশা, তার নাম কোরআন শরীফে এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বাপজি কুখ্যাত বেঈমান বাদশা ছিল, তার নাম ছিল বাপজি নমরুদ। নাম শুনেন না আপনারা? এই নমরুদ ইও গোটা পৃথিবীর বাপজি আপনার দাদা ছিল। ওদের আমলে দ্বিতীয় কোনো বাদশা বাপজি ওদের জীবদ্দশা আর কেউ ছিল না। এ ছিল 2টো বাপজি বেঈমান বাদশা।
আর দুটো ইমানদার বাদশাহ, তার মধ্যে থেকে কেতাবে লিখেছে বাপজি একটা ইমানদার বাদশাহ নাম ছিল জুলকারনাইন। কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে ইয়া জুলকারনাইনি, দুই সিংহানা বলা হয়। এই যে জুলকারনাইনের বাপজি কথা এসেছে আপনারা অনেকে হয়তো শুনেছে। ইয়াজুজ আর মাজুজ বলে বাপজি একটা দল, কিয়ামতের আগে বাপজি তারা বেরিয়ে আসবে। ইয়াজুজ মাজুজদেরকে বাপজি যে গুহাতে তারা ভরা ছিল, সেই গুহায় যে বাপজি বন্ধ করে দিয়েছিলেন এই জুলকারনাইন বাদশাহ, ইনার ব্যাপারে বলা হয়েছে তুলুস শামস আর গুরুবুস শামস। আল্লাহ রাসূল বলেছেন জুলকারনাইন যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেই জায়গায় গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি চলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এ ছিল ইমানদার বাদশাহ জুলকারনাইন। দ্বিতীয় আর একটা বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ হয়েছিলেন। এই দ্বিতীয় বাদশাহ ইমানদার উনি ছিলেন এই হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ইনার ঘটনা বাপজি অনেক লম্বা আছে, আমি একটু মোটামুটি আপনাদের কাছে একটু আলোচনা করব। এই নবী সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে বাপজি যখন বড় হলে, সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় হলে, কেতাবে বাপজি এসেছে উনি যে সিংহাসনে বাপজি বসছে এই স্টেজের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধোড়াদার বাপজি যে জালসার স্টেজটা কত বড়, এগুলো প্রায় মানুষের বাপজি চোখে আপনারা দেখছেন। নবী সুলাইমান যে স্টেজের উপর বাপজি বসতেন সেটা কত বড়, তাফসীরে মায়ের কোরআনে বাপজি এসেছে স্টেজটা এত বড় লম্বা। ওই স্টেজের উপরে বাপজি 6 লক্ষ চেয়ার আটতো। বলুন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় গোটা ধোড়াদা গ্রামে বাপজি 6 লক্ষ চেয়ার সাজালে আসবে না, এত বড় স্টেজ সুলাইমান। আল্লাহ বলছেন আমি শুধু তার সিংহাসনের উপরে চেয়ার খালি থাকতো না, 6 লক্ষ চেয়ারের উপরে 6 লক্ষ বাপজি সৈন্য বসে থাকতো। তাফসীরে এসেছে মারফুল কোরআনে সুলাইমান মাঝখানে বসে থাকতেন, তার ডান দিকে বাপজি 3 লাখ চেয়ারে বসে থাকতো আপনার আমার মতো মানুষদের মধ্যে থেকে বাপজি 3 লাখ ইমানদার মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। আর নবী সুলাইমানের বাম দিকে 3 লাখ চেয়ার বাপজি বসে থাকতো একটা জিন বলে একটা জাতি আছে, শুনে না বিশ্বাস করেন তো? কোরআন শরীফ আল্লাহ বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই জিন জাতি একটা জিন, যে জিনকে বাপজি আমরা দেখতে পাই না। আপনারা কেউ জিন দেখেছেন ভাই? একটু কথা বলেন। আল্লাহ রাসূল বলছেন মানুষরা জিনকে দেখতে পাবে না, নবী রাসূলদের জন্য বাপজি ওটা আলাদা কথা। কিন্তু আপনি আমি সাধারণ লোক জিনকে দেখতে পাবো না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পাবে। এই যে নবী সুলাইমানের কথা বলছি, হয়তো শত শত জিন হয়তো চারিদিক থেকে কথাগুলো শুনতে পারে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু কিয়ামতের ময়দানে জিনেদেরকে বাপজি আমরা দেখতে পাবো, জিনেরা আমাদেরকে দেখতে পাবেন, এটা রাসূলুল্লাহ বলেছেন। বাদবাকি বেশিরভাগ দেখবেন বাপজি মেয়েরা বেশি আবার জিন দেখে। ওরা বলে যে মেয়েরা জিনে ধরেছে, তাই বলে। অনেক ফ্যামিলিতে তার স্বামী 72 হয়ে যায় বাপজি তার বিবিকে ঠিক করতে গিয়ে। খোঁজ নিয়ে দেখা যায় বাপজি বেশিরভাগ মেয়েরা বাপজি তারা বদমাইশি করে। বেশিরভাগ মেয়েরা এসব জিনে টিনে কিছু ধরে না, ওদেরকে ভয় দেখায় স্বামীকে, অনেক ছেঁচড়া ফোনামো করে তার অনেক বাপজি মেয়েরা। যদি বলে আমি জিনকে দেখেছি, এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ বলেছেন মানুষরা জিনকে দেখতে পাবে না। হ্যাঁ, জিনেরা কিছু আকৃতি ধরতে পারে, বিড়াল, কুকুর। কি হয়তো বিড়ালকে দেখতে পারে, সে জানবে কি করে বিড়াল না জিন? এটা তো আমরা বুঝতে পারবো না। তো নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বসে থাকতেন, ওনার বাম পাশে 3 লক্ষ চেয়ারে বাপজি 3 লক্ষ জিন, ইমানদার জিনেদের মধ্যে থেকে 3 লাখ জিন বসে থাকতো। বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন, টোটাল 6 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, আমি আল্লাহ সুলাইমানকে এত বড় করেছিলাম, এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম
জিনেদের কথা উনি বুঝতে পারতেন, বলতে পারতেন, সারা পৃথিবীর মাখলুকাতের কথা উনি বুঝতে পারতেন, বলুন আলহামদুলিল্লাহ, এবং বলতেও পারতেন নবী সুলাইমান। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবনীতে বাপজি এসেছে, ওনার সিংহাসনের উপরে দিনের বেলাতে হাজার হাজার পাখিরা বাপজি সূর্যের তাপকে আড়াল করে রাখত, যেন নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের উপরে রোদের তাপ না লাগে। সারাদিন বাপজি সূর্যের তাপকে আড়াল করার জন্য পাখিরা সিংহাসনকে ঘেরাও করে না বাপজি উপরে উঠত, দাঁড়িয়ে থাকতো তারা ডানাতে ডানা মিলে। এই নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবনীতে লিখছে, উনি বাপজি ঘুরতে যাবেন, ভ্রমণ করতে যাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, সুলাইমান কি বলেছেন? ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষ আর জিন আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে ভ্রমণ করতে যাব, অনেক দূর ঘুরতে যাব। এই মানুষ আর জিন আর পাখিরা বল, তোরা আমার সঙ্গে যাবে কিনা? জিন আর মানুষ আর পাখিরা তাদের আপন আপন ভাষায় ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমরা আপনাকে সকলেই নবী বলে মেনে নিয়েছি, আপনার আমরা ভক্ত। নবী সুলাইমান, আপনি যা বলবেন, যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। নবী সুলাইমান তাদের হুকুম পার পার ভাবছে তিনি চলে যাবেন ওখান থেকে ঘুরতে। আল্লাহ বলেন, আমার বাতাসকে আমি নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। ও বাপজি ভাইরাও, আজ মানুষের আমরা মোটর সাইকেলে, চার চাকায়, প্লেনে, বিভিন্ন জায়গায় বাপজি আমরা যাতায়াত করি। আমার আল্লাহ বলেন, আমি সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছিলাম, আমার বাতাস আমি তার তাবে করে দিয়েছিলাম। সুলাইমান যেখানে যেতে মন চাইতেন একবার শুধু বাতাস বাপজি হুকুম করতেন, বাতাস আমার সিংহাসনখানাতে উড়ে নিয়ে চল। আল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে আমার বাতাস সুলাইমানের 6 লক্ষ বিশিষ্ট সৈন্য নিয়ে বাপজি সিংহাসন নিয়ে আকাশ পথে উড়ে যেতে লাগতো। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাতাসে উড়ে নিয়ে চলে যেত। নবী সুলাইমান বাপজি ঘুরতে যাবে। এখন প্রশ্ন হতে পারে, সুলাইমানের এত বড় সিংহাসন নিয়ে মাটি থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে উড়ে যেতে? আমরা জাহাজ 2 রকম দেখতে পাই, একটা হেলিকপ্টার বলি আমরা, আর একটা হাওয়াই জাহাজ। তো দেখা যায় বাপজি যে প্লেন জাহাজটা আপনার উপরে চলে, উড়ে তো মনে হয় যে পায়রা যাচ্ছে, একটা ছোট্ট পায়রা সমান। আর হেলিকপ্টার যখন যায় গুম করে শব্দ হয়, তাকালে মনে হয় যে 2টা বাঁশকে বাপজি জোড়া দিয়ে গুতা মালে মনে হয় যে ঠেকে যাবে, এত মিহি দিয়ে যায়। সুলাইমানের সিংহাসনটা মাটি থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে উড়ে যেতে। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, সেই কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন তামিরি রহমাতুল্লাহ লিখেছে, ওলামে দেওবন্দে লেখা। উনি বলেছেন যে নবী সুলাইমান মাটি থেকে আকাশ পথে প্রায় 1350 কিলোমিটার অপর দিয়ে উড়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। 1350 কিলোমিটার। আল্লাহ বলছেন, আমি এত শক্তি দিয়েছিলাম, এত বড় করেছিলাম সুলাইমানকে। ওই 1350 কিলোমিটার অপর থেকে সুলাইমান মাটিতে তাকালে, মাটির একটা পিঁপড়া চললে ওই পিঁপড়া সুলাইমান ওখান থেকে দেখতে পাতেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস আমার সিংহাসন উড়িয়ে নিয়েছে। বাতাসে সিংহাসন খানা বাবা আকাশ পথে বাপকে উড়ে যেতে নিজে নিয়ে যেতে শুরু করে দিলাম। অনেকটা দূর বাপকে চলে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যে ময়দানে বাপকে নামবেন, আল্লাহ বলেছেন সুলাইমানের কথাটা বাপকে কোরআন পাকে তুলে দিয়েছেন। হাত্তা ইযাও আতাও আলা ওয়াদিন নামাল। হযরত সুলাইমান যে জায়গায়, যে ময়দানটায় বাপজি সিংহাসন নিয়ে নামবেন, সুলাইমান ওই ময়দানের দিকে বাপজি
বাপজি তাকে দেখলেন ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বাবা পিঁপড়া দল ঘোরাফেরা করেছে, বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানে দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সব কিটকিট করে ঘুরে বেড়াচ্ছে। কোরআন পাকে বলছেন হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল। আরবিতে বাপজি পিঁপড়াকে নামান বলা হয়, নামলাতুন মানে পিঁপড়া। সুলাইমান বলেন আমি যেই জায়গায় নামলো দেখলাম ওই জায়গায় দূর থেকে সব হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া তারা সার বেঁধে তারা ঘুরে বেড়াইছে। সুলাইমান ওখানেই নামবে। বাতাসকে বাপজি ইশারা করে সুলাইমান বলেছিলেন এই বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে, বলে হ্যাঁ ওই ময়দানে আমার সিংহাসন খানা নিয়ে গিয়ে আস্তে আস্তে নামিয়ে দেবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যখন হুকুম করলাম আর আমি ময়দানের দিকে তাকে তাকে দেখছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া আকাশের দিকে এইভাবে বাপজি তাকে দেখলেন সুলাইমানের সিংহাসনের দিকে। ওই পিঁপড়াতে একবার তাকানোর পর নবী সুলাইমান বলে আমি দেখলাম ওই পিঁপড়াটা কি যেন গুনগুন করে তার প্রজাদের সামনে কি যেন বলল, তার সাথীদেরকে বলল। আর সুলাইমান বলেন আমি সিংহাসন নিয়ে নামতে নামতে একেবারে যখন ময়দানে নেমে গেলাম দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া মাটির ওপরে আছে, বাদ বাকি সব পিঁপড়া হুড় হুড় করে তারা সবাই গর্তে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? সব পিঁপড়া ছিল, একটা পিঁপড়া মাটির উপরে আর বাদ বাকি সব পিঁপড়া গর্তে চলে গেল। ওই এমন কি বললো? সুলাইমান আলাইহিস সালাম তিনি নামলেন, নামার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরলেন, ধরার পর বাম হাতের তালুতে নিলেন, তালুতে নেওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় পিঁপড়াকে ডাক দিয়ে বলছেন এই পিঁপড়া এই বল তুই আমার সিংহাসনের দিকে তাকে তোর সাথীদেরকে কি বললে? সাথে হাতে বাপজি পিঁপড়ে অবাক হয়ে বলছে নবী সুলাইমান আপনি আমার কথায় আমার ভাষাতে কথা বলতে পারে? সুলাইমান বলেন আমি তোর ভাষা বলতে পারি, বুঝতে পারি। হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেছে যে আমি দুটো নবীকে সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝার এবং বলার আমি ক্ষমতা দিয়েছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। একটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী, আর দ্বিতীয় নবী ছিল এই সুলাইমান আলাইহিস সালাম। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরের সাথে কথা বলেছিলেন, গাছের সাথে কথা বলতে, আল্লাহ রাসূল উটের সাথে সাথে কথা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা এসেছে, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটলে গাছ নিয়ে নিয়ে রাসূলুল্লাহর সাথে বাপজি কথা বলতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রাসূলকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম, নবী একটা জায়গায় ওখানে দাঁড়ালে রৌদ্র ছিল। আনাস বলেন আমি দেখলাম প্রায় 50 হাত দূরে দুটো খাজুর গাছ ছিল, খাজুর গাছ দুটো রাসূলুল্লাহকে দেখে বাচ্চা ছেলের মতো বাপজি আপনার মাটির উপর দিয়ে বাপজি আপনার বেয়ে বেয়ে আমার রাসূলের কাছে এসে ছায়া করে দাঁড়িয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলে আমি অবাক হয়ে গেলাম এবং গাছের সাথে নবী আমার ইশারা করে কি যেন আলোচনা করছিলেন। নবীও সারা পৃথিবীর মাখলুকাতের সাথে কথা বলেছিলেন। এ নবী সুলাইমানও বলতেন। সুলাইমান বলছেন হে পিঁপড়া বল, এই বল তুই এমন কি বললি যে তোর কথা শুনে গর্তে সব চলে গেল? এখানে পিঁপড়া দুটো কথা বলেছিল, দুটো কারণ তুলে ধরেছে রাবিনা বাবা। এক নম্বর কারণ পিঁপড়া বলেছিল নবী সুলাইমান আপনি যেমন বাদশাহ বলে হাও, এই সিংহাসনের উপরে যারা আছে সবাই আপনাকে নবী বলে মেনে নিয়েছে, বাদশাহ বলে মেনে নিয়েছে, বলে হাও। ওই পিঁপড়া বলেছিল নবী সুলাইমান
এই ময়দানে যত পিঁপড়া দেখেছিলেন আপনি, সব পিঁপড়ার মধ্যে আমি রানী। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী আমার নেতৃত্বে সবাই মেনে চলে। আল্লাহ কোরআন পাকে বাকি পিঁপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল এটাও আল্লাহ বলে দিয়েছেন। এই শব্দটা বাপ যেটা মুআন্নাসে সেগা স্ত্রীলিঙ্গ সেগা ব্যবহার করা হয়েছে। হযরতে সুলাইমান ডাক দিয়ে বলল, পিঁপড়া তুই রানী? বলে হ্যাঁ। ও নবী সুলাইমান, আমি আকাশের দিকে চেয়ে দেখলাম বিশাল সিংহাসন, কেন আপনি আমার বুকের উপর নামবেন? শুনে না, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে চলাফেরা করবে। আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, এটা আমার দায়িত্ব রয়েছে। নবী সুলাইমান, আপনার সৈন্যর পাত কম থেকে জানো আমার প্রজারা বেঁচে যায়। যদি আমি তাদেরকে সাবধান না করে দিতাম, ওরা মাটির ভিতরে যদি না চলে যেত, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে মাটিতে যখন চলাফেরা করবে তখন আমার পিঁপড়ারা মারা যাবে। আর পিঁপড়ারা মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বলবে, ওরে পিঁপড়া, তোর প্রজাদেরকে কেন সাবধান করিস নাই? সেই দিন আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। অগণবী, তা আমি আমার প্রজাদেরকে আমি সতর্ক করে দিয়েছিলাম, তারা গর্তে চলে গিয়েছে। আপনার যেন সিংহাসন নয়, সৈন্যর পায়ের তল থেকে যেন পিছে যায়। বলে তাই? বলে হ্যাঁ। আর একটা রাবী বলেছেন যে পিঁপড়া বলেছিল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই পিঁপড়া বলেছিল, হুজুর আমরা সকলেই তাসবিহ পাঠ করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর তাসবিহ পাঠ করছিলাম। আর আল্লাহ এটা কোরআন পাকে বলেছে যে আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সবাই তারা আমার তাসবিহ আমার জিকির করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন, মানুষ আর জিন এরা যদি আমার তাসবিহ না পাঠ করে, আমার চুল পরিমাণ কোনো সম্মানের হানি হবে না। আমি মানুষ আর জিনকে যে আমি তাসবিহ পড়তে দিয়েছি, এরা না পড়লে আমি অন্য মাখলুককে দ্বারা আমি আদায় করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার কথা শুনে ডাক দিয়ে বলেছিল, পিঁপড়া হুজুর আমি গর্তে যেতে বললাম, পরে এত বড় সিংহাসন আর দেখতে পেল না। আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত আর হলো না। আল্লাহ এই পিঁপড়ার কথাটা শুনে খুশি হয়ে পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরাই কোরআন শরীফে নাযিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। 19 পারাতে সূরাটার নাম সূরাতুন নামাল। অর্থ হচ্ছে বাপজি পিপিলিকা, আমরা যাকে পিঁপড়া বলি। নবী সুলাইমান পিঁপড়াকে বলে, পিঁপড়া এই কারণে গর্তে যেতে বলেছিলি? বলে হ্যাঁ। বলি পিঁপড়াটাকে বাপজি আবার মাটিতে রেখে দিলে, যাহাতে মাটিতে রেখে দিয়েছে। আর পিঁপড়ে এমনি বলছেন, হুজুর আর একবার উঠান। বলে কেন? বলে নবী গো, আপনি আমার দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়াতে বলছে, ওই পিঁপড়া রানী বলছে, হুজুর আপনি আমার দেশে ঘুরতে এসেছেন, আপনি আমার দেশের মেহমান। তো মেহমান হলাম তো কি হলো? বলে নবী আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি দাওয়াত গ্রহণ করুন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পিঁপড়াতে দাওয়াত দিচ্ছে নবী সুলাইমানকে। আমি দেখলাম আস্তে আস্তে ভাবছি অনেক মানুষ খাওয়া দাওয়া করছে জালসা। এই খাবার করেছে যারা বাহির থেকে এসেছে, তারা মেহমান। তাই পিঁপড়া বলল, নবী সুলাইমান আপনি যখন আমার দেশে চলে এসেছেন তাহলে আপনি মেহমানদারি করুন, আপনি আমার দাওয়াত নেন। সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা যাহিকা মিন কাউলিহা। সুলাইমান আলাইহিস সালাম তিনি হাসতে লাগলেন, এমন ভাবে হাসলে যে তার জয়হিক দাঁতগুলো বাপটি বেড়ে গিয়েছে। আরবি তো এ দাঁতের নাম আছে, যারা ওলামা তারা বাপটি জানে, কারি সাহেবরাও জানে। আমরা সামনেকার যে বড় বড় দাঁত দুটো নাই, অনেকে কোদাল দাঁত বলি, অনেকে হাড়িয়া দাঁত বলি। এই বড় দাঁত দুটাকে আরবিতে বাপটি ওপরকার বড় দাঁত দুটাকে সানিয়া ওলিয়া বলা হয়। আর নিচকার যে বাপটি বড় দাঁত দুটাকে সানিয়া সুফলা বলা হয়।
রুবাই, আনিয়া, তাওয়াহি, জাহি, নাসি, যেভাবে বাপজি 32টা জাতের নাম আছে। সুলাইমান এমন ভাবে হাসলেন পিঁপড়ের দাওয়াত শুনে। সুলাইমান রহস্য মনে করেছে এই পিঁপড়াতে আবার কি খাওয়াবে। সুলাইমানকে পিঁপড়া নয়, পিঁপড়াকে সুলাইমান বলছে, না পিঁপড়া, এই শোন, আমি শুধু একাই নয় যে আমাকে একা দাওয়াত দিবার আমি দাওয়াত গ্রহণ করব, আমার সাথে 6 লক্ষ সৈন্য আছে, সব ওদের সিংহাসন। পিঁপড়া রানী বলে, হুজুর ভয় দেখেন না, আমি রাজি আছি, আপনাদের সকলের দাওয়াত থাকলো, বলুন আলহামদুলিল্লাহ। নবী দেখলেন দাওয়াত গ্রহণ করা এটা তো সুন্নাত, উনি কবুল করে নিলেন। দেখে দিন কি খাওয়া। দেখলেন পিঁপড়াটা গর্তে চলে গেল। ওই পিঁপড়া রানী গর্তে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখছে বাপজি একটা বড় খামচাতে করে বড় থালে কয়েকটা টিড্ডি ভাজা নিয়ে আসলেন। টিড্ডি, টিড্ডি বুঝেন ভাই? টিড্ডি কাকে বলে? আমাদের হুজুরা আমাদেরকে বোঝাচ্ছেন ফড়িংকে, ওই আকাশে যে ফড়িং গুলো না, আমাদেরকে বলেছেন যে জমি, ধানের জমিতে দেখেন এক ধরনের সবুজ রঙের মোটা টাইপের বাপজি একটা ফড়িং পাওয়া যায়। অনেকে হাঁটুপানে বলে, অনেকে গাঙ্গুহি বলে। তার গলাটা উটের মতো লম্বা, তার বডিটা মোটা, পা গুলো লম্বা হয়। তো ওই বেশি দূর উড়ে যেতে পারেন, এখান থেকে খুব দূরে গেলে 10-15 হাতকে ধপাস করে বসে। তো ওগুলাকে বাপজি আমাদের হুজুরা বলেছেন টিড্ডি। যদি ওটাও না হয় ওই রকমই একেবারে শেষ। তো কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে এসে বলছেন, হুজুর এ আপনার দলবল যত আছে আপনি সহ সবাই খান, কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবেন, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে, অত বড় নবীকে একটা পিঁপড়া নসিহত করছে যে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ বিশ্ব নবী জামানাতেই চালু হয়েছে তা নয়, ওই নবী সুলাইমানের জামানা থেকেও আছে। বিসমিল্লাহর অনেক ফজিলত বাপ আমরা হয়তো আমল করিনি। নবী বলেছেন কোন মানুষ যদি বিসমিল্লাহ আমল করে, প্রতিটা কাজের শুরুতে যদি সে বিসমিল্লাহ বলে, নবী বলেছেন তার মওত হবে কলেমা পড়তে পড়তে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, আমাদের মওতের সময় যদি কলেমা পড়তে পড়তে মওত হয়, এর চেয়ে বড় ভাগ্যবান আর হতে পারে পৃথিবীতে? আর হতে পারে না। যে ব্যক্তি কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নাম যেতে পারে না। এত ভাগ্যবান সে ব্যক্তি, নবী বলেছেন তার জন্য আমি জান্নাতে সুপারিশ করব। নবী আরো বলেছেন কেউ যদি বিসমিল্লাহ জীবনে আমল করে, তার জীবনে রুজির অভাব হবে না, বলুন আলহামদুলিল্লাহ। আমরা বাপজি আজ থেকে আমলটা করব, বলুন ইনশাআল্লাহ। পিঁপড়ার কথা শুনে নবী সুলাইমান বিসমিল্লাহ বলে খেতে বললেন, নবীও খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে, এত বরকত দিলে যে ওই টিড্ডিগুলোর বাপজি রাত খেতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত দিলে। ঘটনা অনেক লম্বা ভাই। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বলে দাওয়াত গ্রহণ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, ও আল্লাহ যদি ভুল হয় তুমি আমাকে মাফ করে দাও। আমি পিঁপড়ার দাওয়াত শুনে একটু রহস্য মনে করেছিলাম। আল্লাহর কাছে কাঁদিলেন, আল্লাহ মাফ করলে। পিঁপড়াকে বাপজি মাটিতে রেখে দিলেন, বলেন পিঁপড়া আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এখানে। দেখুন একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছে। সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষকে ডাক দিয়ে বলেন, এই মানুষেরা, যা তোমরা এই ময়দানটা ঘুরে এসো। জিনারা বাম দিক থেকে বললো, হুজুর আমরা কি যেতে পাবো না? বলে যাও, তোমরাও যাও। অপর থেকে পাখিরা বলছে, ওগো নবী সুলাইমান আমরা কি ঘুরতে যেতে পাবো না? নবী বলেন তোমরাও যাও। কিন্তু নবী ডাক দিয়ে বললেন, এই জিনার মানুষ, এই পাখিরা, তোমরা সবাই মিলে মাত্র 2 ঘন্টা ঘুরতে পাবা। ক ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা হয়ে গেলে তোমরা ঠিক আপন আপন জায়গায় এসে আবার চলে আসবে, বসে যাবা। মানুষজন তোমরা চেয়ারে বসে যাবা, পাখিরা তোমাদের জায়গায় তোমরা দাঁড়িয়ে যাবে। সবাই চলে গেল। 2 ঘন্টা বাপজি পার হয়ে গিয়েছে।
সবাই তারা এসে আপন আপন বসে গিয়েছে। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, মানুষেরা বলো বলো তোমরা সব মানুষেরা এসেছে কিনা একটু ঘুরে তোমরা দেখো। ওই মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা চারিদিকে তাকে দেখার পর তারা দেখলো একটা বাবজি চেয়ার ফাঁকা নাই, সব চেয়ার গুলো বুকিং করে নিয়ে আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান আমরা কেউ বাকি নাই, সব মানুষেরা চলে এসেছে। নবী সুলাইমান এবার পাখির দিকে না জিনেদের দিকে ডেকে ডাক দিয়ে বলেন, ওরে জিনেরাও বলো বলো তোমরা সব জিনেরা এসেছে কিনা একটু ভালো করে দেখে নাও। জিনেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকানোর পর বলেছিল, নবী সুলাইমান আমরা একটা জিনও বাকি নাই, সব জিনেরা চলে এসেছে, 3 লাখ জিনেরাও। আল্লাহর নবী জিনেদের দিকে বাদ দিয়ে পাখিদের দিকে লক্ষ্য করে ডাকতে বলেছিলেন, পাখিরা বলো বলো তোমরা সব পাখিরা এসেছে কিনা বলো। পাখিরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে রে বাবা চারিদিকে তাকে দেখার পর ডাকতে বলেছিল, নবী সুলাইমান একটা পাখি চিৎকার করে বলেছিল, হুজুর সব পাখিরা চলে এসেছে নবী গাও, কিন্তু একটা পাখি এখনো পর্যন্ত আসতে পারে না। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছেন, পাখিবার কোন জায়গার পাখিটা? ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমার এই ডান দিকের জায়গাটাও ফাঁকা হয়ে আছে, শূন্যস্থান পূরণ হয় নাই। নবী সুলাইমান আমার এই ডান পাশে যে পাখিটা ছিল ওই পাখিটার নাম কোরআন শরীফে আল্লাহ বলেছিল হুদহুদ পাখি। কি পাখি বললাম? দেখেছেন কোন বাপজি কোন ভাই পাখিটাকে? কেউ দেখে নাই তো এখানে, তা দেখবেন কি করে? বলো হুজুর এই হুদহুদ নামক পাখিটা আসেনি, যে পাখিটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিতাবে লিখেছে সব পাখির চেয়ে নবী সুলাইমান ওই হুদহুদ নামক পাখিটাকে ভালোবাসতেন। কেন লিখেছে? পাখিটার সব পাখির চেয়ে দুটো গুণ ছিল বেশি ভালো। 1 নম্বর গুণ, মাটির তলে কোথায় সোনা আছে তা হুদহুদ নামক পাখিটা ওপর থেকে তাকালে বলতে পারত। বলুন আলহামদুলিল্লাহ। বলতেন, হে নবী সুলাইমান ওই জায়গাটা খুঁড়ুন, আপনি খুঁড়লি পানি নাই সোনা পাবেন। আর একটা গুণ ছিল হুদহুদ পাখিটা বাপজি কম লিয়ারে কোথায় পানি পাওয়া যায় তা ওই পাখিটা তো বলতে পারত। আমার মনে হয় লিয়ার সব জায়গায় সমান নয় ভাই। আপনাদের এদিকে 2টা 3টা পাইপে পানি পাওয়া যায় মনে হয়। আমাদের মুর্শিদাবাদ জেলায় কান্দিয়ে রাখায় এক একটা টিউবওয়েল বসাতে 50-60 হাজার পর্যন্ত খরচ হয়ে যায়। 1-1 লাখ খরচ হওয়ার পরও স্প্রিং এর মতন জাম্পিং করে। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ যে 1000-5 টাকা খরচ করলে টিউবওয়েল সব কমপ্লিট একদম হয়ে যায়। তাহলে সে চূড়ান্ত কালার কাছে 1000 শুকরিয়া। তো ওই পানি কম লিয়ারে কোথায় পানি পাওয়া যায় তাই হুদহুদ পাখিটা বলতে পারতো, হুজুর এখানে খুঁড়ে কম খুঁড়লি পানি পাবে। কারণ উনি তো অনেক জায়গায় সফরে যেত, পানি দরকার হতো, তাই পাখিটা বাপটি জাসুসগিরি করতে পারত। তাই হুদহুদ পাখিকে নবী সুলাইমান খুব ভালোবাসতেন। নবী বললেন, তাহলে পাখিটা নেই? বলে নেই। বলে তোমরা কেউ দেখেছো? সব পাখিরা বলো, হুজুর আমরা কেউ দেখিনি, পাখিটাকে উড়িয়ে গিয়ে যাচ্ছিল একসাথে, কোথায় যে আলাদা হয়ে গেল আর খুঁজে পেলাম না। নবী বললেন, তাহলে দেখো কোনো জঙ্গলে হয়তো আটকা পড়ে গিয়েছে। পাখিরা বাপটি 8 ঘন্টা ধরে গোটা ময়দান খোঁজাখুঁজি করে এসে বলছেন, হুজুর ওই পাখি তো পেলাম না। বলে পাখি পেলে না? বলে না। বলে জিন মানুষেরা তোমরা চলে যাও, তোমরা দেখো দিন ওই পাখিটা কোনো জায়গায় আটকা আছে কিনা, কোনো জায়গায় মনে হয় বিপদে পড়েছে। জিন আর মানুষেরা এরাও 8 ঘন্টা ধরে খুঁজল, ঘন্টা খানিক ধরে খুঁজে বাপটি তারা কেউ পেল না।
এসে বলছে, হুজুর কোথাও তো দেখা পাওয়া গেল না। নবী সুলাইমান তিনি রেগে গেলেন, চোখ দুটো লাল হয়ে গেল। নবী রেগে গিয়ে বললেন, এই পাখিরাও, আজকের পর থেকে যদি হুদুদকে তোমরা আমার এলাকায় কোথাও যদি দেখতে পাও, তাহলে ওকে প্রথমে আমার সাথে দেখা করতে বলবা। সে যদি উপযুক্ত, যদি সে কারণ দর্শাতে না পারে, তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন কড়া বিচার করব, শাস্তি দিব তাকে। আর সে যদি কারণ দর্শায় তাহলে মাফ করে দিতে পারে। নবী সুলাইমান সিংহাসনকে নয়, বাতাসকে বলে, আয় বাতাস, আমার সিংহাসন উড়িয়ে নিয়েছে। ওখান থেকে সিংহাসন কেন বাতাসে উড়ে নিয়ে চলে গেল সুলাইমানের এরিয়ায়, তার রাজ দরবারে। ওইদিকে হুদুদ পাখিটা বাপজি ঘন্টা চারেকের পর বাপজি আসার পর থেকে ময়দানের বাবা নবী সুলাইমানও নাই, তার সিংহাসনও নাই। উনি বুঝতে পারেন আমার আসতে দেরি হয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে বাপজি নাই, বাপজি পাখি হুদুদ পাখি যাও, ওখান থেকে সারা দিন সারা রাত করে গিয়া সকালবেলায় নবী সুলাইমানের দরবারে বাপজির বাবা যেখানে পাখিরা বসে থাকতো, পাখিদের কাছে গিয়ে বসে পড়লাম। অন্য পাখিরা দেখলে তো সে হুদুদ পাখি গতকালকে টাইমে আসতে পারে না, নবী তার উপর রেগে গিয়েছে। অন্য পাখিরা ডাক দিয়ে বলেছিল, হুদুদ পাখি বাদ, এখানে বসিস না, যা নবীর সাথে দেখা করে আয়, নবী তোকে মারবে, তোর বিচার করবে, করাও। হুদুদ পাখি বলেছিল, নবী আমাকে দেখা করতে বলেছে নাকি? বলে হ্যাঁ। অন্য পাখিরা বলে, যাও, একা একা ঘোড়া আল্লাহর নবী বের করবে, দেখাও। মনে মনে ভাবলে আমাকে তো মারবে, কিন্তু রে বাবা, সব পাখি যে পাখিটার বুদ্ধি বেশি ছিল। হুদুদ পাখি মনে মনে চিন্তা করলো, মাওলা, আমি এমন ঢং করে এমন কায়দায় কথা বলবো নবী সুলাইমানের দরবারে, আমার নবী সুলাইমান মারা তো দূরের কথা, আমার কথা শোনার জন্য বাপজি মুগ্ধ হয়ে যাবে। পাখিটা উড়ে গিয়ে নবী সুলাইমানের দরবারে বাপজি বসে পড়ল। আদবের সহিত বসে যাওয়ার পর ডাক দিয়ে বলেছিল, ও নবী সুলাইমান, আপনি আমাকে দেখা করতে বলেছেন? বলে হ্যাঁ। সাথে সাথে ডাক দিয়ে বলেছিল, হুজুর বলুন আপনি কেন দেখা করতে বলেছেন? নবী বলেন, কাল কোথায় গিয়েছিলে বল? এই হুজুর, তোকে আমি ঘন্টা খানিক ধরে খোঁজাখুঁজি করেছিলাম, পাই নাই। বা তুই আমার বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলি? পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই, আপনি আমাকে অনুমতি দিয়েছিলেন। আবার আমি উড়িয়ে যেতে 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 নবী সুলাইমান আপনার এরিয়া ছেড়ে, আপনার দেশ ছেড়ে এমন একটা নতুন দেশে আমি চলে গিয়েছিলাম নবী গো, ওই দেশটার ব্যাপারে আপনার কোনো জানা নাই। বলুন সুবহানাল্লাহ। ধরাম করে বলি দিয়েছে, আপনি জানেন না ওই দেশটাই, যে দেশ আমি গিয়েছি। আর অমনি রেগে গিয়ে বলছেন, এই আমি নবী বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করি, আর ওই জায়গা আমি চিনি না। বলে হুজুর না। বলে কোন দেশটা? বলে হুজুর দেশটার নাম কোরআন শরীফে এসেছে সাবা। বলুন আলহামদুলিল্লাহ। সাবা দেশ। সুলাইমান দেখলেন, তাই তো, এ তো নতুন দেশের নাম। বলে ওখানে কি দেখেছিস বল? সাথে হাতে বলেছিল, হুজুর ওই দেশে দেখলাম আপনি বলেছে একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। যাবে বাপ? একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ও পীর সাহেব আকার যেই বেটা হোক না কেন, সম্মানার্থে বাপজি কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু বাপজি অনেক মানুষকে দেখা যায় হাতে হাত দিয়ে বাপজি এভাবে চুমা খায় মুসাফা করতে গিয়ে, এটাও বাপজি চলবে না। অনেককে দেখেছি পীর সাহেবকে চুমা দেয় হাতে, অথচ ওই বেটা তার জীবনে তার বাপের হাতে হাতে মুসাফা করে না, চুমা দেয়। আর একটা পীরের কাছে গিয়ে বাপজি পা চুমা খাচ্ছে, হাত চুমা খাচ্ছে, এগুলো পরিষ্কার হারাম, এগুলো চলবে না। হ্যাঁ, বাপমার যদি হাতে পায় চুমা দেয়, পৃথিবীতে কোনো মুফতি হারামের কথা বলবে না। একমাত্র বাপ মা ছাড়া কারো বাপদের হাতে দেওয়া যাবে না। তাই
বলেছিল নবী সুলাইমান ওই দেশে আমি দেখলাম একটা মেয়ে মানুষের দেশ চালাচ্ছে, তার নাম হচ্ছে বিলকিস রানী। হুজুর সেটা আগুন পূজা করে, সে আল্লাহকে চিনে না, আপনি যে নবী আপনাকেও জানে না, বলুন আলহামদুলিল্লাহ। ভাই তো যাই হোক, আমি আর লম্বা চড়া করব না। এই নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বাপজিরা যখন এই কথাটা পাখিটা বলল, বলে হুজুর আমি দেখলাম সে বিলকিস নামক রানীটা, তাকে মানুষেরা সম্মানজনক সেজদা করছে। নবী বলছেন আমি যে নবী সুলাইমান ও জানে না? বলে আপনাকে তো দূরে কথা, ও আল্লাহ কি তো চিনে না? বলে চিনে না, বলে না। তারপর বলে হুজুর বিলকিস রানী এত সুন্দরী, আমার মনে হয় আপনার দেশে ওরকম দ্বিতীয় নারী আর নাই, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান একেবারে নরম, মারা টারা কথা সব ভুলে গেছে। বিলকিস রানীর গান শুনে বলছে পিঁপড়া নয় পাখি, বল হুজুর আর কি দেখেছিস? বলে হুজুর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সিংহাসন আপনার। ওগো নবী, ছোট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয়, সারা পৃথিবীর ছোট ছোট সিংহাসনের প্রতিযোগিতা হলে আমার মনে হয় ওই বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। নবী বললেন এমন কি দিয়ে তৈরি করা যে সিংহাসনটা 1 নম্বর হবে? বলে হুজুর আমি দেখলাম ওই বিলকিস রানীর সিংহাসন এক একটা দেওয়াল এক একটা দামি দামি পাথর দিয়ে বানানো, বলুন আলহামদুলিল্লাহ। এত জামরো সোনা হীরা দিয়ে আপনার মুড়ানো আছে, ওগো নবী আপনি দেখলেও চমকে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বলছে তুই কি মিথ্যে করে বললি না তো? বলে হুজুর মিথ্যা নয়, যদি মিথ্যা মনে করেন তাহলে 2-4টা পাখি কিংবা জিন পাঠান, আমি তাদেরকে নিয়ে যাব, আমি তাদেরকে সচক্ষে দেখে নিয়ে আসবো। সুলাইমান বলেন আমি কাউকে পাঠাবো না, একটা চিঠি লিখে পাঠাবো। ভাই একটা চিঠি বাপজি লিখেছিলেন, ওই চিঠিতে বাপজি আপনার লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমান। তার আগে মানুষ চিঠি লেখা জানতো না, এখন তো বাপজি আর কার্ডে করে তা চিঠি লেখা হচ্ছে না, এখন সব মোবাইল। বাপ মা বসে থাকছে, সন্তানরা অনেক সন্তান ও বাপ মার সামনে খাবার খাঁচার দিকে ঝাড়ছে চিঠি, ও জানতে পারছে না। কিন্তু সেই সময় চিঠি লেখার বাপজি এ ঢং, তার আগে মানুষ জানতো না। নবী সুলাইমান তিনি শিখেছিলেন, চিঠিতে লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমান। চিঠির ওপরই বাপজি সুলাইমানের নাম লিখলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে বাপজি শুরু করলে। চিঠির ভিতরে তার লেখা ছিল কথাগুলো এই, হে বিলকিস রানী আমি তোমাকে চিনি না, কিন্তু আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান আমাকেও নাকি জানো না, তা আমি নবী সুলাইমান আমি তোমাকে কলমার দাওয়াত দিছি, বলুন আলহামদুলিল্লাহ। পাখির মারফতে কলমার দাওয়াত দিছে যে তুমি এক আল্লাহকে মেনে নাও আর আমাকে নবী বলে মেনে নাও। হে বিলকিস যদি তুমি আমাকে না মানো তাহলে তুমি যুদ্ধের ঘোষণা ডেট দাও, আমি তোমার সাথে যুদ্ধ করব। আমার এটা ধারণা তুমি যুদ্ধে আমাকে হারাতে পারবো না, তুমি বিলকিসে হেরে যাবা, হারলেও তোমাকে কলমা পড়া লাগবে। চিঠিখানা লিখে নবী বললেন হুজুর তোর ঠোঁটে লাগিয়ে দিব, ঠোঁটে ধরে নিয়ে তুই চিঠিখানা নিয়ে চলে যাব। চিঠিটা দেওয়ার পরে তারপরে কি করবে সেটাই আমাকে বলবে। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, চিঠিখানা নিয়ে গিয়েছিল বিলকিস রানী, চিঠিখানা নিয়ে অট্ট হাসি হেসেছিল, কিন্তু আশ্চর্য হয়ে গিয়েছিল পাখির মুখ থেকে বাপজি কাগজখানা পড়া দেখে। এটা স্বাভাবিক আশ্চর্য হওয়ার কথা, যেটা একটা পাখিতে নিয়ে যাচ্ছে চিঠি। ভাই লাস্টে বিলকিস রানী বাপজি মানতে রাজি হয়নি, সে 3টে তার সৈন্য পাঠিয়েছিল, 3 বস্তা সোনা। এরাও বাপজি আপনার এসে নবী সুলাইমানের দরবারে তারা দেখেছিল সোনা দিয়ে রাস্তা তৈরি করা, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমানের রাস্তা 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করা ছিল, আর সোনা নিয়ে এসে অবস্থা
3 বস্তা। এরা বলেছিল ভাই এই 3 বস্তা সোনা নিয়ে যাওয়া এটা বোকামোর পরিচয়। যেই দেশের বাদশা রাস্তা পর্যন্ত সোনা। আচ্ছা বলেন যেখান থেকে কয়লা আসছে ওই কয়লার খনি দেশে যদি ধোড়াদার 3-4 যুবক ওখানে গিয়ে যদি 10-12 কেজি করে কয়লা মাথায় করে নিয়ে যদি হকারি করে বেড়াতে লোক পাগলা বলবে না? এখানে হকারি করছিস কেন? যেখানে কয়লা নাই সেখানে যা। এরা বললো ভাই খালি হাতে যাওয়াটাই বেটার। এরা 3 জনে যে দেখছে নবী সুলাইমানের দরবারে বাঘ সিংহ সব জায়গা জায়গা বসে আছে আর থমেরা তারা নবী সুলাইমানের কথা শুনছে। দেখছে তার কাছে গিয়ে আরো দেখছেন ভেমরুলের চা, ভুল্লা, মৌমাছি সব গুনগুন করে নবী সুলাইমানের কথা শুনছিল। বলুন আলহামদুলিল্লাহ। এরা বাপটি ঘুরিয়ে নবীর দরবারে ঈমান আনি আবার বাপটি বিলকিসের কাছে কলেমা দাওয়াত দিতে এসেছিল। এরা এসে বলছে হুজুর আপনি যান ওখানে আনি বিলকিস আপনি যায়েন না যুদ্ধ করতে। বলে ও জানে যে আমি কত বড় শক্তিশালী রানী বিলকিস, আমার কয়েক লাখ সৈন্য আছে যুদ্ধ করা।